হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজরত হালিমার বাড়িতে প্রতিপালিত হচ্ছিলেন এবং বয়স ৩ বছর ছিল, তখন তিনি আদর করে জিজ্ঞাসা করলেন, আম্মা, আমার ভাইরা কোথায় যায়? হালিমা বললেন, বেটা, তারা ছাগল চড়ায়। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা, আমিও তাদের সাথে যেতে চাই। তার কথা শুনে হালিমা ভয় পেয়ে মানা করলেন। কিন্তু নবীজির বোন শাইমা বললেন, আম্মা, আপনি জানেন, যখন ভাই মোহাম্মদ আমাদের সাথে যায় তখন মেঘ উপরে ছায়া করে নাই, রোদ কখনো তাদের উপর পড়ে না। এটা শুনে হালিমার মন বিশ্বাস ও খুশিতে ভরে গেল যে এই শিশুটি আল্লাহর বিশেষ হেফাজতে আছে। শাইমার কথা শুনে হালিমার মনে শান্তি এলো, কিন্তু তবুও মায়ের মন। তিনি শিশু মোহাম্মদকে নিজের চোখের আড়াল করতে দ্বিধা করতেন। কিন্তু যখন শিশু মোহাম্মদ বারবার খুব আদর ও নিষ্পাপতার সাথে জোর করলেন, তখন অবশেষে হালিমা অনুমতি দিলেন। এভাবে একদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুধ ভাইদের সাথে ছাগল চড়াতে জঙ্গলের দিকে গেলেন। ছোট্ট শাহজাদার ভঙ্গি ছিল খুবই অনন্য। কখনো কোনো ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেন, কখনো আদর করে ডাকতেন। আর আশ্চর্যের বিষয় হলো, ছাগলগুলো তার কাছে এসে শান্তিতে চড়তে থাকত। এই নিয়ম কয়েকদিন চলল। এভাবে ৪-৫ দিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাইদের সাথে ছাগল চড়াতে যেতেন এবং সবাই দেখত যে যেখানে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখতেন সেখানে কাঁটা ফুটত না, ছাগলগুলো পথ হারাতো না, বরং সব দিকে শান্তি ও হেফাজতের ছায়া থাকত। কিন্তু একদিন হজরত হালিমা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি আদর করে বললেন, বেটা মোহাম্মদ, আজ থেকে তুমি ছাগল চড়াতে যাবে না, কারণ তুমি এখনো খুব ছোট। তুমি রোদ ও জঙ্গলের কঠোরতা সহ্য করতে পারবে না। আমি চাই না যে তোমার একটুও কষ্ট হোক। দুধমাতা হালিমার কথা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ মেনে নিলেন। একদিন কাটলো, দ্বিতীয় দিনও কেটে গেল, কিন্তু তৃতীয় দিন হঠাৎ বাড়িতে এক হুলস্থুল পড়ে গেল। হজরত হালিমার আপন ছেলে কাঁদতে কাঁদতে ভেতরে এলো। তার মুখে ভয় এবং চোখে জল ছিল। তখন হালিমা ঘাবড়ে গিয়ে বললেন, বেটা, কি হয়েছে? কেন কাঁদছ? শিশুটি হেসকি তুলতে তুলতে বলল, আম্মা, আমাদের একটি ছাগলকে জঙ্গলে সিংহ নিয়ে গেছে। এই কথা শুনে হালিমার মনে আঘাত লাগলো। মমতা ভরা মনে একটি চিন্তা এলো যে যদি শিশু মোহাম্মদ সাথে থাকতো তাহলে না জানি কি হতো। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন যে তিনি শিশু মোহাম্মদকে জঙ্গলে যেতে বাধা দিয়েছিলেন। কিন্তু একই সাথে এই দুঃখ ছিল যে বাড়ির ছাগলের সংখ্যা কমে গেছে। হজরত হালিমা সাদিয়ার অশ্রু তখনও গালে গড়িয়ে পড়ছিল। এমন সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি তার প্রিয় আম্মার চোখের উপর পড়ল। তখন আল্লাহর মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এলেন, ছোট্ট হাত দিয়ে হালিমার অশ্রু মুছে দিলেন এবং খুব ভালোবাসা দিয়ে জিজ্ঞাসা করলেন, আম্মা, আপনি কেন কাঁদছেন? কি হয়েছে? হজরত হালিমা বললেন, বেটা মোহাম্মদ, আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে, তাই আমার মন খারাপ। এই কথা শুনে শিশু মুহাম্মদ মুচকি হেসে বললেন, আম্মা, আপনি দুঃখ করবেন না, আমরা আমাদের ছাগলকে এখনই সিংহদের কাছ থেকে ফিরিয়ে আনছি। এই কথা শুনে হালিমা সাদিয়ার মন আরো ঘাবড়ে গেল এবং তিনি বললেন, বেটা মোহাম্মদ, এমন হয় না। সিংহ খুব ভয়ঙ্কর হয়, সে কাউকে কিছু ফিরিয়ে দেয় না এবং তুমি তো এখনো খুব ছোট। যদি তুমি তার কাছে যাও তাহলে সে তোমার ক্ষতি করতে পারে। তখনই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা, সেসব অন্য কারোর কথা শুনে হয় না, বরং সেটাই হয় যা মুহাম্মদের কথা শুনে হয়। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তখন জঙ্গলের সিংহরাও ছাগল নিয়ে নিজে হেঁটে চলে আসবে। এই কথা শুনে হজরত হালিমা সাদিয়ার চোখ বিস্ময় ও ভক্তি নিয়ে খুলে গেল। অতঃপর শিশু মুহাম্মদ তার প্রিয় আম্মিজান হালিমার হাত ধরে গ্রাম থেকে জঙ্গলের দিকে হেঁটে চললেন। যখন জঙ্গলের কিনারায় পৌঁছালেন তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রতাপ ও স্নেহ সহকারে আওয়াজ দিলেন, হে জঙ্গলের সিংহরা, শোনো, আমার মা হালিমার ছাগল ফিরিয়ে দাও। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো যেন আল্লাহর নির্দেশের মতো জঙ্গলে প্রতিধ্বনিত হলো। এইটুকু বলার পরই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে শব্দ উঠে এলো এবং কিছুক্ষণের মধ্যেই অনেক সিংহ দৌড়ে আসতে দেখা গেল। সেই সিংহরা হজরত হালিমা সাদিয়ার ছাগলকে খুব সাবধানে নিয়ে এলো এবং এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে মাথা নত করলো। সিংহ ছাগল ফিরিয়ে আনলো এবং ভালোবাসা ভরা দৃষ্টিতে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে লাগলো। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সিংহরা, তোমরা জানতে না যে এই ছাগল আমাদের, তাহলে কেন নিয়ে গেলে? সিংহরা আদব সহকারে বলতে লাগলো, ইয়া রাসূল, আমরা আপনার দিদারের আশায় ছাগল নিয়ে গিয়েছিলাম।
যাতে আপনি আমাদের কাছে আসেন। আপনাকে ছাড়া জঙ্গল নির্জন লাগে। ছাগল তো শুধু অজুহাত ছিল, আসল উদ্দেশ্য ছিল আপনার দিদার। এই কথা শুনে হযরত হালিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তিনি ভাবতে লাগলেন যে জঙ্গলে হিংস্র প্রাণীরাও এই শিশুর সামনে বিনয়ের সাথে নত হচ্ছে। সিংহ বলল, ইয়া রাসূল, যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, যাও, তোমরা স্বাধীন, কিন্তু মনে রেখো কারোর উপর জুলুম করবে না। এই কথা শুনে সিংহরা আনন্দে গর্জন করতে লাগলো। হযরত হালিমার মনে বিশ্বাস আরও বেড়ে গেল যে এই শিশু সাধারণ নয়, সমস্ত বিশ্বের জন্য রহমত। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।